প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার শুভ দিনে ভাতারের বনপাস অঞ্চলের নীলডাঙ্গা গ্রামে মহাপ্রভুর মন্দিরের শুভ উদ্বোধন করলেন ভাতারের সমাজসেবী নয়ন সামন্ত। বৈশাখী পূর্ণিমা মহোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের স্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধ ধর্মের পাশাপাশি সনাতনী ধর্মের মানুষের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতনী ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। তাই এই মহৎ তিথিতে মহৎ উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করার জন্য নীলডাঙ্গা গ্রামে হাজির হয় এলাকার স্বনামধন্য সমাজসেবী নয়ন সামন্ত। উল্লেখ্য, দীর্ঘ 100 বছরের আগে ঘোষ পরিবারের সদস্যরা স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করে। সময়ের পরিবর্তনে পারিবারিক পুজো সার্বজনীন রূপ নেয়। তৎকালীন সময় টিনের চালাতে মহাপ্রভুর সেবা করা হতো। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মহাপ্রভুর পূর্ণ মন্দির না থাকায় সেই খবর সমাজসেবী নয়ন সামন্তের কানে পৌঁছাতেই তার পূর্ণ সহযোগিতায় এবং গ্রামে সকলে মিলে এই মন্দির তৈরি করে। পুণ্যতিথিতে এলাকার সাধারণ দুস্থ ও গরিব মানুষেরা মহাপ্রভুর আরাধনায় তারা যাতে নতুন বস্ত্র পরিধান করতে পারে সেই লক্ষ্যে বস্ত্র বিতরণের মতো এক মহৎ উদ্দেশ্য গ্রহণ করা হয় মন্দির চত্বরে। ঘোষ পরিবারের সদস্য সঞ্জয় ঘোষ জানান, মন্দির তৈরি হওয়ার শুরু থেকে খোঁজ খবর নেওয়া এবং নয়নবাবুর হাত দিয়ে ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয়। নয়নবাবু শুধুমাত্র মন্দির তৈরি করে দিয়েছেন বা বস্ত্রদান করেছেন তা নয়, পাশাপাশি এলাকার দুস্থ ও গরিব মানুষেরা যদি কোনো সমস্যা নিয়ে নয়নবাবুর কাছে যান তিনি দুহাত বাড়িয়ে দেন। সাধারণ মানুষের পাশে থাকতে এরকম মহৎ ব্যক্তির সংস্পর্শে আমাদের আসাটা সত্যিই এক মহৎ কাজ বলে বিবেচনা করি। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল সাফল্যমণ্ডিতে পাওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষেরা। গ্রামের মোড় থেকে মন্দির পর্যন্ত সমাজসেবী নয়ন সামন্তকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান গ্রামের মা ও বোনেরা। প্রত্যেক দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি আগামী দিন শুধুমাত্র নীলডাঙ্গা গ্রাম নয়, ভাতারের যে কোনো প্রান্তে মানুষের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হন নয়ন সামন্ত বলে জানালেন উদ্যোক্তারা। খুব ভালো লাগছে আমরা এই নীলডাঙ্গা গ্রামের মহাপ্রভু মন্দিরে উপস্থিত হয়েছি আজকে, এবং হরিনাম সুন্দর ব্যবস্থা করেছে এই সমস্ত গ্রামবাসীরা সমস্ত মিলিতভাবে। তার জন্য প্রথমেই এই গ্রামবাসীদেরকে ধন্যবাদ জানাই। খুবই ভালো মানুষের একটা চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা আমি মনে করি হিন্দু মুসলিম সব গ্রামে ঐক্যবদ্ধভাবে সমস্ত ধর্মস্থানকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং প্রত্যেকে যার যার ধর্ম তাকে সকলকে সেইভাবে তাদেরকে এগিয়ে নিয়ে আমাদেরকে সুখে শান্তিতে বাস করতে হইবে। এই মহাপ্রভুর মন্দিরটা যেদিন থেকে গড়ে উঠছে সেই দিন থেকে আমি যোগাযোগ রেখেছি, সেই দিন থেকে আমি কথাবার্তা ওদের সঙ্গে চালাচ্ছি, কিভাবে কি হচ্ছে ওদের সঙ্গে আলোচনা ছিল। ওদের একটা দাবি ছিল এই মন্দিরটা সম্পূর্ণ হোক, সম্পূর্ণ হলে একটা অনুষ্ঠানের মারফত একটা সুন্দরভাবে প্রথম থেকে শুরুটাই সুন্দর করতে হবে, তাহলে শেষটাও সুন্দর হবে। তাই
যে কোনো জিনিস আমরা চেয়েছিলাম মন্দিরটা সুন্দরভাবে যখন হয়েছে তাই উদ্বোধনটা সুন্দরভাবে করুক, সেটা সেইভাবে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। নীলডাঙ্গা গ্রামবাসী বৃন্দর সহযোগিতায় এবং আমাদের হিতাকাঙ্ক্ষী দাদা নয়ন সামন্ত ওনার সহযোগিতায় মানে মন্দির প্রতিষ্ঠার মানে শুরুর দিন থেকে আপ টু আজকে পর্যন্ত যে বস্ত্র বিতরণ হলো ওনার সহযোগিতায় উনি মানে আমাদের এই দুস্থদের বস্ত্র বিতরণ করলেন এবং উনি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন। মন্দিরটা আগে পাশে আছে একটা টিনের মন্দির, ছোটো মতো ছিল। তো দাদা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। দাদা আমাদের মন্দির ছাড়াও গ্রামের দুস্থদের বা যে কোনো মানুষের পাশে উনি দাঁড়ান, উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ওনাকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। বনপাস অঞ্চলের নীলডাঙ্গা গ্রাম, এখানে একটি মন্দির নির্মিত হয়েছিল, সেটির শুভ উদ্বোধন এবং বস্ত্র বিতরণ করে গেলেন আমাদের সকলের প্রিয় দাদা নয়ন সামন্ত মহাশয়। আসল উদ্দেশ্য বস্ত্র বিতরণ বা মন্দির উদ্বোধনটা হয়তো গৌণ, মুখ্য উদ্দেশ্য যদি কিছু থাকে দাদার সেটা হলো মানুষের পাশে দাঁড়ানো। আজকে সেই উদ্দেশ্য নিয়েই মানুষের কাছে এসেছিলেন, যাতে মানুষ সুযোগ সুবিধা এবং তাদের বিপদে আপদে দাদা এসে পাশে দাঁড়াতে পারেন। এবং শুধু আজকে বলে নয়, আমরা দাদাকে যতদিন ধরে দেখছি ততদিন ধরে দাদার এই স্বভাবটা আমরা দেখে আসছি যে মানুষের বিপদে আপদে সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকা এবং মানুষকে কাছে টানা, এই জিনিসটা দাদার মধ্যে আমরা এতদিন ধরে দেখে আসছি। আজকেও সেই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। যাবার পথেতে একজন বাচ্চা ছেলে তার হাত ধরে যেতে যেতে তার হাত ধরে যেতে যেতে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে যে বাচ্চাটা নেই করে দেখি খোঁজ করে খুঁজতে লাগবেন তাকে স্বর্ণ দিলেন। স্বর্ণ দেওয়ার পর আমি এমনি কাজকে যাবো, তোমার কোনো বাচ্চা টাচ্চা হয় না, বাচ্চা হবে তা পরীক্ষা করে আমার শাশুড়ি মা হরিনাম করেছিল। হরিনাম করার পর তারপরে ঠিকঠাক করে হরিনাম করলে